জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে মৌলিক পরিবর্তন আসবে, এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার চীনে বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, দিন দিন এশিয়ার ঋণ সংকট বাড়ছে, বাংলাদেশও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। এসব মোকাবিলায় বহুপাক্ষিক মধ্যস্থতা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম চীন সফর। বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেন ডক্টর ইউনূস। বক্তৃতা দেন উদ্বোধনী অনুষ্ঠানে। বলেন, বহুপাক্ষিক বৈশ্বিক শাসন ব্যবস্থা এখন চ্যালেঞ্জের মুখে। এশিয়ায় ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে কমছে বিশ্বের উন্নয়ন সহযোগিতা ও সমষ্টিগত পদক্ষেপ। বহুপক্ষীয়তা ভিত্তিক বৈশ্বিক শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে, মানবিক সংকট বাড়ছে, উন্নয়ন সহযোগিতার জন্য রাজনৈতিক ইচ্ছা দুর্বল হচ্ছে। বৈশ্বিক সমষ্টিগত পদক্ষেপে উদ্বেগজনক ঘাটতি দেখা দিয়েছে। ডক্টর ইউনূস বলেন, গত জুলাই আগস্টে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এমন একটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে যা গত বছর জুলাই আগস্টে ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে। বিশ্ব দেখেছে যে কিভাবে জনগণ অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে একত্রিত হয়েছে। জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করার জন্য আমরা গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে আমাদের জাতির মৌলিক পরিবর্তন ঘটবে। বিশ্ববাজারে অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক উত্তেজনা ও বাণিজ্য জটিলতা নানাবিধ সমস্যার সৃষ্টি করছে। দুর্নীতির কারণে উন্নয়নশীল দেশগুলোতে বছরে আনুমানিক $1 ট্রিলিয়ন ক্ষতি হচ্ছে। তাই প্রয়োজন বহুপাক্ষিক মধ্যস্থতা, বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। গ্লোবাল অঙ্গীকার থাকা সত্ত্বেও 2030 এজেন্ডার অগ্রগতি ধীর গতিতে চলছে। এশিয়াকে সম্পদ পুনরুদ্ধার ও ফেরতের জন্য একটি বহুপাক্ষিক মধ্যস্থতা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একত্রিত হতে হবে। উন্নয়নশীল দেশগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সহ নানাবিধ সমস্যার দিকে এগোচ্ছে। তাই বিশ্বকে একটি টেকসই অর্থনৈতিক মডেলের দিকে এগিয়ে যেতে হবে, পরামর্শ দেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।